ভিউয়ার্স, শহরের যানজটের অবস্থা কিন্তু জটিল। শহরের এই অঞ্চলগুলি কিন্তু আসলে এটা শহরের প্রাণকেন্দ্র, তো এখানে যানজট থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই যে বলে না যে 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 জায়গার যে অবস্থা আর কি, এই জায়গার অবস্থা এরকম, কিছু করার নেই, মিলিয়ে আনতে হবে। যখন যেখানে আপনি যে অবস্থা নেন সেই অবস্থা মেনে নিতে হবে। যানজট কিচ্ছু করার নেই। ওয়াও, যে পাক দিছিল লাগলে তো একবারে বেগতিক অবস্থা হয়ে যেত। আর শহরের ভিতরে আপনি মাথা না ঢুকাইলে আপনি যেতে পারবেন না, মাথা ঢুকে টানতে হবে আপনাকে। আর এদিকে একটু রাফই চালায়, টানের গতি বেশি একটা ভালো না। প্রথম যে টান দিচ্ছে ফাঁপ করে টান দিচ্ছে, এখন আবার দেখেন কিভাবে ফাঁপ করে টান। চালানোর মানটা অত সুবিধাজনক না। আর গাড়ি তো বড় জিনিস, এইভাবে চালানো ঠিক না। গাড়ি চালাতে হবে আপনার ধীরে সুস্থে, আস্তে একটু স্মুথলি টান দিতে হবে, যেন আর একটা গাড়ি হুট করে আপনার পিছন দিক দিয়ে না লাগাই দেয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে। আর আপনি শুধু একা একা ইয়া করলে হবে না, একা একা গাড়ি চালালে হবে না। রাস্তাটা কিন্তু আবার আপনার একার না, অনেকের জরুরি আছে, তাড়াহুড়ো আছে, অনেকের অনেক কিছুর ব্যাপার আছে। হুট করে আপনি টান দিলেন, একদিকে আরেকজন আসতেছে, আস্তে আস্তে করে আপনার টান দেখে আরেকজন পিছনের লোক সেও জোরে টান দিতে পারে। সুতরাং আপনাকে সতর্কতা অবলম্বন করে চালানো উচিত। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, কারণ এই গাড়ি চালানো কিন্তু এতটা সোজা না। গাড়ি চালানো শুধু অ্যাক্সেলেটার যাওয়াইতে পারলেই গাড়ি চালানো ড্রাইভার করবে না। তো তরমুজকে নিয়ে ইদানিং খুব বেশি শুরু হয়েছে কইরে 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 কইরে, খুব তো অবস্থা খারাপ। সিলেটে আনারস প্রচুর পাওয়া যায়, কারণ শ্রীমঙ্গলের যে একটা আনারসের একটা ভাव আছে, শ্রীমঙ্গলের আনারসের যে একটা ভাव আছে, ওই ভাवটা কিন্তু এখানে প্রভাব পড়ে। ওইখান থেকে মাল আসে এখানে শহরের ভিতরে। আর ইদানিং কিন্তু শ্রীমঙ্গল থেকে বাইরে যারা লোকেরা মাল নিয়ে যায়। আর চিটাঙ্গেও কিন্তু আনারস পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে, তারপর মধুপুরও পাওয়া যায়। বিভিন্ন জায়গায় এখন আনারস পাওয়া যাচ্ছে। তবে পাওয়া গেলেও কিন্তু এই আনারসগুলি কিন্তু সিলেটের আনারস এবং শ্রীমঙ্গলের আনারসের মতো না। শ্রীমঙ্গল এবং সিলেটের আনারসগুলি কিন্তু যথেষ্ট পাকাপোক্ত এবং খুবই সুন্দর, এবং খাইতে আপনি বড় টেস্ট পাবেন, মিষ্টি পাবেন। এবং এই মিষ্টিটা কিন্তু অন্যান্য জায়গার মিষ্টির মতো না। একটা আছে পানসা মিষ্টি, একটা আছে খুব মানে রসালো মিষ্টি। এটা আসলে রসালো, যে এটা খুব সুন্দর মিষ্টি, ওই মিষ্টিটা আপনি একদম মাখা মাখা ঘন ঘন হয়। তবে আনারস বাগানেও কিন্তু মধু চাষ করা যেতে পারে, কারণ আনারস বাগানে যে ফুলটা আসে এটা কিন্তু মধু কিন্তু সংগ্রহ করার মতো হয়, এবং এটা আমার কাছে ভালো লাগে। আর যাই হোক, কার কাছে এরকম যায় না, তবে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আনারস, শ্রীমঙ্গলের যে আনারসটা, এটা যারা খেয়েছে তারা বুঝেছে। এবার ছোট যে যাত্রা, এটাও খুব মিষ্টি। তো অনেকে আবার বড় যাত্রা নেয়, বড়টা কিন্তু মিষ্টি আসে ভালো, বড়টা মিলে না, দাম হয় খুব বেশি, যার কারণে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।